কোরআন তেলাওয়াত করবেন। ইনসাফের রাষ্ট্র যেদিন আমরা কায়েম করতে পারবো সেদিনই আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবো। এছাড়া না, ভারত আমাদেরকে কোনোদিন বন্ধু ভাবে না, ভাববে না। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এটা মনে রাখলে হবে না, তার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে, দক্ষ সেনাপতি তৈরি করতে হবে। আজকে দেখেন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কি বুড়া বুড়া লোকগুলো দিচ্ছে। মানে আমি তো রাজনৈতিক কোনো ফ্যামিলির মানুষ না, তারপর আমি বলতাম আমরা যখন ক্ষমতায় আসবো তখন ক্ষমতায় বসবে কারা? যারা মাজলুম কারা, যারা এতটা বছর জুলুমের শিকার হয়েছে তারা ক্ষমতায় আসবে। ক্ষমতায় যারা জুলুমের কিছু হয় না, মাত্র ইউনূস ছাড়া, ডক্টর ইউনূস, আদিলুর রহমান, হাতে গোনা দুই একজন ছাড়া আর কি কেউ জুলুমের শিকার হয়েছে? ৭৫ বছর ৮০ বছর তাদের তো ওখানে বসাই রাখছে, মানে অথন্ত্র বসাই রাখছে। প্রশাসনকে তারা কোনো কাজ করাতে পারছে না, প্রশাসন কোনো কথা শোনে না। প্রত্যেকটা জায়গায় ১৭ বছরে আওয়ামী লীগের লোক বসে আছে। এবং অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের অন্যান্য রাজনৈতিক দল এত আওয়ামী প্রেমী হয়ে গেল, ৩২ ভাঙতে যায় সেটা মত, ৩২ ভাঙতে যায় মত। এটা কোন মত বলেন? এই গান্ধী ওসমান তো খালি ভারতের শত্রু না, ওসমান এই বাংলাদেশে যারা রাজনীতি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, লুটেরাজ করে তাদের শত্রু। ওসমান বাংলাদেশের শত্রু। আপনারা জানতেন যে একটা সময় ছিল যে মেয়েদেরকে দেখলে ইনসাল্ট করা যায়, মানে যে মেয়ে মাথায় কাপড় দেবে না সে জাহান্নামী। ওসমান এই ন্যারেটিভ ভাঙছে, কারণ যে মেয়ে মাথায় কাপড় দেবে তার ভিতরে ইমানের তেজ থাকতে পারে। ইমানের তেজ তো দেখাইছে না? এই যে ঝুমা দেখেন, সেই ইনকিলাব, এই যে নারায়ে তাকবীর আল্লাহ, আপনারা দেখেন হুমায়ুন কাদের চৌধুরী নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিছিল। এর জন্য পরবর্তীতে তার দলের লোকেরা কি স্টেটমেন্ট দিছিল যে এটা আমার দলীয় স্লোগান না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার কি আমার এটা কি আমার দলীয় কোনো স্লোগান? এটা আমার বাংলাদেশের সার্বভৌমত্বের একটা সংস্কৃতির একটা অংশ। আমরা ২৪-এর পরে দেখছি ভারতের আমাদের সীমান্তে কিভাবে করছে। তখন দেখেন কি করছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ছাপাই করছে। তো আপনার এই লড়াই চলবে, এই লড়াই থামবে না। আপনাদের কাছে দোয়া, আমাদের ওসমান যেন তীক্ষ্ণ ধারালো হয়ে ফিরে আসে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ। ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব হাবিবের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, হাবিবের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। অতি দ্রুত এই মূল যে আসামি, সে আসামিকে গ্রেফতার না করলে আমরা সরকারের বিরুদ্ধে যত ধরনের আমাদের প্রোগ্রাম দেওয়া উচিত, যত চাপে ফেলানো উচিত, সেই চাপে ফেলে আমরা এটা সত্য উদ্ঘাটন করার চেষ্টা করব। আল্লাহ, এখানে আলোচনা করা হয়েছে আল্লাহ, কোন নেকের